হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে পার্শে মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে। ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কারণ কোনো কিছুতে অর্ধেক জানকারি ভালো নয়, তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আমি এখানে পার্শে মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। একেবারে কড়াইতে সব মাছ দিয়ে দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। প্রথমে কিছু মাছ দিয়েছি, এক পাশ হয়ে গেছে, আমি এক পাশ উল্টে নিয়েছি। মাছগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, তোমরা চাইলে পেঁয়াজের পেস্ট বানিয়ে নিতে পারো। তবে যে কোনো মাছের তেল ঝালে পেঁয়াজ কুচো টেস্ট ভালো হয়। পেঁয়াজ দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজগুলো কিছুটা গলে এসে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে টমেটো কুচি দিয়েছি, তোমরা চাইলে টমেটো সস দিতে পারো বা টমেটো কুচো পেস্ট করে নিতে পারো। আমি কিছু সময় জন্য ঢাকনা লাগিয়ে দিলাম, যাতে মশলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি সব মশলাগুলোকে। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে সব মশলাগুলো আমি ভালো করে কষে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমি দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব সরষে বাটা। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে। এরপর আমি জল দিয়ে দেব, জল প্রয়োজন মতো দিতে হবে। যেহেতু তেল ঝালের মধ্যে মোটা একটা গ্রেভি থাকবে, তার জন্য আমি অল্পই জল দেব।
লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। ঝোল ফুটে উঠলে এরপর সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছ আমার ঝোল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তোমরা দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারের জন্য এই রেসিপি অবশ্যই বানাতে পারো। আশা করি সবার ভালো লাগবে। আজকের এই পর্যন্ত, অন্যদিন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, সবাইকে নমস্কার।